কুয়াশা ভেজা এক সুন্দর শীতের সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা মিউজিয়াম বা জাদুঘর দেখার উদ্দেশ্যে। অনেকটা মাঠ পেরিয়ে তারপরে স্টেশন। আমরা স্টেশনে পৌঁছাই এবং এই স্টেশন থেকে ট্রেন ধরি দমদম স্টেশনে যাবার উদ্দেশ্যে। এরপর আমরা পাতাল ট্রেনে করে পৌঁছে গেলাম ময়দান স্টেশনে। আমাদের মধ্যে অনেকেরই এটা ছিল প্রথম পাতাল ট্রেনে ওঠার অভিজ্ঞতা। আমি আমার ছাত্রছাত্রীদের কথা দিয়েছিলাম যে যারা রেজাল্ট ভালো করবে তাদের মিউজিয়ামে বেড়াতে নিয়ে যাব। এরপর মেট্রো থেকে নেমে আমরা পৌঁছে গেলাম জাদুঘরে। এরপর টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। ছোটদের টিকিট 20 টাকা এবং বড়দের টিকিট 80 টাকা। তবে আগে ছোট এবং বড় সকলেরই টিকিট 20 টাকা ছিল, অর্থাৎ আগে টিকিটের দাম কম ছিল। প্রথম আমরা দেখলাম ছবিঘর, যেখানে বিভিন্ন পুরনো ছবি সযত্নে রাখা ছিল। রবীন্দ্রনাথ, রামকিঙ্কর বেইজ এবং অন্যান্য আর্টিস্টদের বিভিন্ন ছবি এখানে খুব সুন্দরভাবে সংরক্ষিত করা ছিল, যেখানে সকল মানুষ খুব সুন্দরভাবে দেখতে পারে। জাদুঘরের এই ঘরটিতে ছিল বিভিন্ন ধরনের দানাশস্য এবং সেই দানাশস্যগুলি উৎপাদন পদ্ধতি এখানে কার্টুনের মাধ্যমে খুব সুন্দর করে দেখানো হয়েছে। এই ঘরটি ছিল প্রাণীদের ঘর। এই ঘরটিতে বিভিন্ন জীবন্ত প্রাণীদেরকে ওষুধ দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছে মানুষদের দেখার উদ্দেশ্যে। এই প্রাণীগুলির মধ্যে থেকে অনেক প্রাণী আছে যেগুলি বিলুপ্তি হয়ে গেছে বা যেগুলি বিলুপ্তির পথে। এই ঘরটিতে আমরা বিভিন্ন ধরনের পতঙ্গ বা ইনসেক্ট দেখতে পাই। জাদুঘরের এই ঘরটিতে ছিল বিভিন্ন প্রজাতির পাখি। এখানে ছিল বিভিন্ন প্রজাতির মাছ। এরপর আমরা দেখেছিলাম শিলাঘর, যেখানে আগ্নেয় শিলা, রূপান্তরিত শিলা, পাললিক শিলা এবং তাদের বিভিন্ন শ্রেণী বিভাগের শিলাগুলি খুব সুন্দরভাবে সংরক্ষণ করা আছে। এরপরে যে ঘরটিতে ঢুকেছিলাম সেই ঘরটিতে ভিডিও করা বারণ ছিল, কারণ সেই ঘরে মিশরে যে মমি দেওয়া হতো সেই মমি ছিল। এরপর আমরা কাছের এলিট পার্কে গিয়ে আমরা বাড়ি থেকে টিফিন করে এনেছিলাম, সেই টিফিনগুলি খেয়েছিলাম। তারপর বল ছোড়া খেলা হয়েছিল, সেই খেলাতে আবার পুরস্কারও ছিল। আমাদের সারা দিনটাই ভীষণ আনন্দে কেটেছিল। এরপর সন্ধ্যাবেলায় আমরা বাড়ি ফিরেছিলাম।